এক্সিম ব্যাংকের ইন্টারেস্টটা IMF-এর থেকে মধ্যে মধ্যে কম হয়। এক্সিম ব্যাংক কিন্তু একটা ব্যাংক যে আপনার অনেক লোন দেয় বিশ্বের বিভিন্ন দেশে। এ কিন্তু সবচেয়ে বড় মনে করেন একটা ব্যাংক। এই ব্যাংকটা কিন্তু বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থাকে বড় বড় প্রজেক্টের জন্য টাকা দেয়। এখানে মনে হয় গিয়েছেন উনি কোনো অর্থনৈতিক কোনো লোন নেওয়ার জন্য। আমরা যেমন নেই না, আপনার মনে করেন IMF থেকে নেই বা বিভিন্ন জায়গা থেকে, এটাও কিন্তু একটা অর্গানাইজেশন। এখান থেকে মনে হয় কোনো লোনের বিষয় যদি এখানে আলোচনা হয়, এখানে ব্যাংকের বিষয়ে আলোচনা হবে না, ব্যাংকেরটা হলো করবে সরকার। এখান থেকে আমার মনে হয় তাহলে যদি আলোচনার ইঙ্গিত আপনি পেয়ে থাকেন, তাহলে কোনো একটা ফান্ড হয়তো এখান থেকে আসবে, হয়তো তারা বিভিন্ন অল্প সুদে বাংলাদেশের জন্য দিতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং এটা এই মুহূর্তে দরকার আমাদের কিছু আগের যে লোন আছে এই লোনগুলো পরিশোধ করার জন্য আমাদের কিছু টাকা। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে যদি চীনা এক্সিম ব্যাংকের সাথেই কথা হয় মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে IMF আমাদেরকে কিছু শর্ত দিয়েছে এবং IMF-এর কিন্তু লাস্ট কিস্তি আমরা দিতে পারিনি। আসলে সব মিলে এই যে ঋণ পরিশোধের বোঝা কিন্তু আমাদের বাজেটেও অনেক, আমাদের ঋণ যতটুকু ঋণের সুদের পরিমাণও কিন্তু অনেক বেশি। সে জায়গায় আসলে চীনা সুদের পরিমাণ কেমন হতে পারে যদি কোনো প্রকার লেনদেন, এবং সেই ঋণ থেকে কি আমরা অন্যান্য যে ঋণগুলো আছে এই সুদ সহ ঋণ পরিশোধে কতটুকু প্রভাব ফেলতে পারে? না, ধন্যবাদ। দেখেন IMF যে আছে না, IMF-এ যখন আপনার কোনো লোন দেয় সেখানে তার এত শর্ত দেয় আপনাকে, তার ওইটাও বলে দেয় ওইখানে ট্যাক্স ধরবেন, ওর বাড়িতে যাবেন, এই বাড়ির উপরে ট্যাক্স বসাবেন, এই গাড়ির উপরে ট্যাক্স, এইসব শর্ত দিয়ে দেয় তারা। মানে এরকম একটা দাদাগিরি করে যে আপনাকে মনে হয় যে সব করে দিতে হবে এবার বলে দেয়। কিন্তু এক্সিম ব্যাংকের ওইটা না। এক্সিম ব্যাংক হলো আপনি তার কাছ থেকে টাকা নিয়ে আসবেন, আপনার এই ধরনের কন্ডিশন তারা দিবে না IMF-এর মতো। আপনাকে ওইখানে তাদের টাইম মতো টাকা দিতে হবে। এবং এক্সিম ব্যাংকের এরকম ইতিহাস দেখা গেছে তারা টাইমও এক্সটেনশন করে দরকার হলে, তারা বোঝে। এবং এক্সিম ব্যাংকের ইন্টারেস্টটা IMF-এর থেকে মধ্যে মধ্যে কম হয় তারা, কেননা এটা তো বিভিন্নভাবে করে এই জিনিসটা। আমার মনে হয় যে যদি IMF-এর চেয়ে এখান থেকে নিতে পারে, এক্সিম ব্যাংকেরটা পেলে IMF-এর থেকে শর্ত কম এবং আমাদের দেশের জন্য মঙ্গল হবে বলে আমি আশা করি।